একজন টিউটরের শুধু একাডেমিক রেজাল্ট দেখলেই কি তার দক্ষতা বোঝা যায়? অনেক সময় বছরের পর বছর অভিজ্ঞতাই কিন্তু একজন টিউটরের সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। তো অভিজ্ঞ টিউটর যে শুধু সাবজেক্ট পড়ান তা নয়, বরং তিনি স্টুডেন্টের শেখার ধরন, দুর্বলতা, সমস্যাগুলো দ্রুত বুঝতে পারেন। বিভিন্ন ধরনের স্টুডেন্টের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকায় পরিস্থিতি অনুযায়ী টিচিং মেথডও উনি পরিবর্তন করতে পারেন। এইটা করাটা তার জন্য অনেক সহজ হয়। তো টিউশন বিডি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের ১৭৯তম পর্বে আজকে কথা বলবো যে অভিজ্ঞ টিউটরের মূল্যটা কেন বেশি। স্টুডেন্টের সমস্যাটা সহজে বুঝতে পারেন। যে অভিজ্ঞতার কারণে হয় কি যে একজন টিউটর অনেক সময় অনেক স্টুডেন্টের যে ভুল করার কারণটা সেটা আগে থেকেই জানেন এবং দ্রুত ধরতে পারেন। ফলে শুধু যে ভুল সংশোধন নয়, বরং সমস্যার মূল কারণ নিয়েও কাজ করার তার জন্য সহজ হয়। আর টিচিং মেথডটা পরিবর্তন করতে পারেন। সব স্টুডেন্ট একইভাবে শেখে এরকম নয়। অভিজ্ঞ টিউটর বুঝতে পারেন কখন উদাহরণ দিতে হবে, কখন প্র্যাকটিস করতে হবে, কখন টিচিং স্টাইলটা পরিবর্তন করা দরকার। আর সময়কে আরও কার্যকরভাবে ব্যবহার করা দরকার। কোন টপিক কতটা সময় দিতে হবে, কোন বিষয়গুলো আরও বেশি গুরুত্বপূর্ণ, অভিজ্ঞ টিউটর সাধারণত এগুলো ভালোভাবে বুঝতে পারেন। এতে অপ্রয়োজনীয় সময় নষ্ট না করে বরং লার্নিংয়ের দিকে বেশি ফোকাস করা যায়। আর গার্ডিয়ানের সঙ্গে ভালো একটা কোঅর্ডিনেশন করা যেতে পারে। যে স্টুডেন্টের প্রোগ্রেস, সমস্যা বা করণীয় বিষয়ে গার্ডিয়ানকে কীভাবে জানাতে হবে সেটাও কিন্তু একজন অভিজ্ঞ টিউটর ভালোভাবে করতে পারেন। এতে টিউটর এবং গার্ডিয়ানের মধ্যে একটা ট্রাস্ট তৈরি হয়। আর এক্সপিরিয়েন্সের সঙ্গে রেপুটেশনও কিন্তু তৈরি হয়। দীর্ঘদিন ভালোভাবে কাজ করলে স্টুডেন্ট গার্ডিয়ানের ফিডব্যাক বা রিকমেন্ডেশনের জন্য একজন টিউটরের রেপুটেশনটা অনেক শক্তিশালী হয়ে যায়। তবে অভিজ্ঞতার পাশাপাশি সততা, টিচিং কোয়ালিটি এগুলো ধরে রাখাও কিন্তু জরুরি। তো অভিজ্ঞ একজন টিউটরকে যে শুধু বেশি দিনের শিক্ষক বানায় এরকম নয়, বরং বিভিন্ন পরিস্থিতি বুঝে সঠিকভাবে টিচিং করার দক্ষতা সেটা ভালোভাবে তৈরি করে। তবে এক্সপিরিয়েন্স তখনই মূল্যবান যখন তার সঙ্গে ভালো টিচিং এবং প্রফেশনালিজম এবং স্টুডেন্টের টিচিংয়ের যে কোয়ালিটি সেটা টিচার ধরে রাখার জন্য আন্তরিকভাবে চেষ্টা করে।